আমরা এখন এমআর খান টি এস্টেটে আছি। চতুর্পাশে টিলার মধ্যে, পাহাড়ি টিলার মধ্যে চায়ের গাছ, চায়ের বাগান। আর আমাদের উদ্দেশ্য এখন গন্তব্য যেটা বলে দার্জিলিং টিলা। আমরা দার্জিলিং টিলার দিকে যাচ্ছি। আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই, সাথে আছে নাতি। অনেক দূর হাঁটা লাগে। প্রথমে হাঁটতে কষ্ট হচ্ছিল, যেতে চাইলাম না। অনেককে জিজ্ঞাসা করলাম, বলল পরিবেশটা অনেক সুন্দর, তাই আমরা ভিতরে যাচ্ছি। সামনে আমাদের আরো 2জন সদস্য আছে, ওনারা একটু আগে চলে গেছে। এখান থেকে টিলাগুলো অনেক সুন্দর, উপরে উঠতে অনেক কষ্ট হয়। দেখি আমরা উপরে ওঠার চেষ্টা করব। এই যে আমাদের গাইড তুষার রোদের ভয়ে হেলমেট পরে বেড়াচ্ছে। আর সামনে আছে পাবেল ভাই, বড় ভাই। উনি অবশ্য মাঝে মাঝে সেলফি উঠায়। যদিও কষ্ট হচ্ছে রোদে অনেক, তারপরেও মজা লাগছে। প্রচুর রোদ উঠেছে, মাঝে মাঝে বৃষ্টি হয়। প্রায় দিনে 2-3 বার বৃষ্টি হয়। তবে মনে হচ্ছে আমরা পাহাড়ের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। অনেক সুন্দর একটা ভিউ। রোদের মধ্যে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না। সামনে নাকি আরো আসল অনেক কিছু আছে, তবে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, বারবার ঘুরে যেতে যাচ্ছি। ঘটনা হলো, আমি এই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। সামনে নাকি এরকম আরো অনেক দূর জায়গা আছে, যেতে পারবো কিনা জানি না। উপরে ওঠার মতো কোনো জায়গাও পাচ্ছি না। আমি ভাগনাক দেবো এখন দুটা
আপনি সার্চ করে দেন। দেখি উপরে ওঠার জায়গা খুঁজতেছি। ওই ওই কোথায় গাড়ি পরে আগে গাড়ির কাগজ দিতে হবে। হাফ গেঞ্জি ট্রাউজার পরে ফেলো। ভাই বলতিছে ট্রাউজার পরে আসা লাগতো, হাফ গেঞ্জি পরে আসা লাগতো। ক্লান্ত হয়ে গেছে, আমরা অনেক উপরে উঠলাম, এখন আবার নিচের দিকে যাচ্ছি। রাস্তাটা নিচের দিকে যাচ্ছে। ওইদিকে সব হাফ প্যান্ট করে ঢুকছে। দল বল সবাই তো ফ্যামিলি সহকারে আমাদের যন্ত্রণা। 2 জন থেমে গেছে মাঝ রাস্তায়। 3 জন। ও ছোট একজন আছে, ওনাকে আমরা হিসেবে ধরিনি। ওরা কোনো থেমে আছে। ওদেরই তো চলে যাচ্ছে। আর আমরা দেখি এর শেষ কি আছে। আমরা বৃষ্টি আসতে পারে। ওয়েদারটা আবার হালকা হয়ে গেল হঠাৎ করে। দেখি এখানে সেলফি তুলি। আমাদের ভাই এখন সেলফি তুলবে। এখানে অবশ্য এখানকার স্থানীয় শ্রমিকরা আছে। যে এখন আমাদের ভাই অবশ্য ভাবিকে ভিডিও কলের মাধ্যমে ভিউ দেখাচ্ছে এরিয়াটা কেমন। ভাইকে বলেছিলাম ভাবিকে আনার জন্য, কিন্তু আনেনি। ভাই তো আসলে আসছে তাই জিয়ারত করার জন্য। ভাই ভাবিকে ভিডিও কলের মাধ্যমে দেখাচ্ছে। প্রায় 1.5 কিলোর মতো রাস্তা হাঁটলাম, তারপরেও নাকি ভিউ আরো সুন্দর সামনে। মূলত যে জায়গাটাকে বলে দার্জিলিং টিরা, দেখি আমরা সেই সুন্দরের আশায় হাঁটতেই আছি, রাস্তার শেষ হচ্ছে না। আমাদের ভাই মাঝে মাঝে নেটওয়ার্ক হারাই ফেলছে, এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই ভাবিকে মনে হয় ঠিক মতো দেখাইতে পারতেছে না। তবে এমআর খান টি এস্টেট অনেক বড় এরিয়া, আসলে না আসলে না দেখলে চিন্তাই করা যায় না। এই তো সামনে আমরা অবশ্য পাহাড়ের উপরে ওঠার রাস্তা পেয়েছি, আমরা এখন এই রাস্তা দিয়ে উঠবো। হ্যাঁ, রাস্তা পেয়ে গেছি, হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে গেছি। অনেকেই হেঁটে হেঁটে ওখান থেকে ঘুরে আসছে। ওই উপরে উঠবো, এই যে এখন রাস্তা দিয়ে উঠবো আমরা উপরে। উঠতে তো অনেক কষ্ট, এটাকে একটা রিসোর্টের উপরে উঠে হাঁপসে গিয়েছি। তবে বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে ওঠা রিস্ক, রাস্তা অনেক পিচ্ছিল থাকবে। এঁটেল মাটি। ওখানে যা বললেই হবে। এমন প্যান দিছে বাড়ি থেকে করতে করতেছি না। অনেক কষ্ট করে টিলার উপরে উঠলাম, হাঁপসে গেছি। আরো তো অনেক দূর, ওই যে ওইখানে উঠতে হবে, সিঁড়ি দেখা যাচ্ছে। তাহলে দেখি আমাদের কি পরিস্থিতি হয়। যেহেতু এসেছি, যেই ছাড়বো।
আমরা এখন এক টিলা থেকে অন্য টিলার দিকে যাচ্ছি, আর টিলা থেকে নিচের দিকটা দেখব। এটাই হচ্ছে দার্জিলিং টিলার সেই কাঙ্ক্ষিত স্থান। এখানে রেস্ট নেয় এই জায়গা আর ওই জায়গা, এই দুটোতেই আসলে মানুষ দেখার জন্য আসে। দেখার কিছু নেই, শুধু চার বাগান। আর এখান থেকে নিচের দিকে যখন যাব তখন বিশাল উপরে আছি, অনেক উপরে, এটাই বোঝা যাচ্ছে। আমরা এখন এটার উপরে উঠে আর একটু ভিউ দেখব। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি। এখানে ছোট্ট একটু বসার জায়গাও আছে, এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে পুরোটা। আমরা ভাই সেলফি তুলতেছে, ভাবিকে দিবে এই জন্য। এখান থেকে পুরো ভিউটা অনেক সুন্দর দেখা যায়। এটাই হলো দার্জিলিং টিলা। এই পর্যন্ত আমাদের শেষ ভিডিও করা আপাতত। এরপরে একটু সেলফি তুলবো ফেসবুকে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। এখন আমরা